খালি নোটিশ দিয়ে দিয়েছে। এখানে ভালো ভালো ভদ্রলোক কি ঝুবড়ি থাকে? কাজ বিক্রি করে সব বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? আগে বলেছিল পুজো পরে ভাঙা হবে। এর এটা কেন হচ্ছে? আর মাত্র কয়েক ঘন্টা সময়, রাত পোহালেই হয়তো মাথার উপর থাকবে না এই ত্রিপলের ছাউনি। পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন কয়েক হাজার পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? রেলের নোটিশ বলছে 7ই আগস্টের মধ্যে জায়গা খালি করতে হবে, না হলে উচ্ছেদের সময় কোনো ক্ষয়ক্ষতির দায় নেবে না রেল। এখানে থাকার পরে সরকারটা অর্ডার হয়েছে কি যে সব ভেঙে দিতে বলছে। এবার আমাদের দেশ গেলাম নি, আমরা এবার কোথায় থাকবো? সব বাচ্চাদের আবার পড়াশোনা হচ্ছে, পরীক্ষা চলছে, আর ফের বর্ষাকালের সময় ঝুবড়ি ভেঙে দেবে। আমরা নাই কোথায় গিয়ে থাকবো, নাই খোঁড়াকালের সময় ভাঙতো, না তো 15 দিন বাদে ভাঙতে পারতো। এখন পানি পড়ছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? তাই পুলিশদেরকে বলেছিলাম যে কি এখন কেন ভাঙছো, কিছুদিন বাদে বলছে না 3 দিন বাদে ভাঙবো। কেউ কিছু বলতে না আসে। 4 আগস্ট নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। মাত্র কয়েকদিনের মধ্যে ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। কিন্তু যাদের দিনের আয়েই সংসার চলে, তাদের কাছে এই নির্দেশ যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো। আমরা ভাবিনি যে কোনোদিন যে আমাদের এইরকম আমাদের সাথে হবে। এরকম দুর্ঘটনা আমাদের আমাদের জায়গা নেই, জমি নেই, আমরা কোথায় যেটা কোথায় আপনাকে যাবো? বলুন। আমাদের তো রেল ছাড়ার কোনো মাথাতে কোনো ঢুকছে না যে আমরা রেলে মাথাতে। এই 8টা 9টা পেট আমাদের এই নিজেদের উপরে নির্ভরশা। না ছেলে আছে, না স্বামী আছে। এখানে যদি ওনাদের ইনকেস এই জায়গাটা লাগে, আমাদের একটু দয়া করে কোনো জায়গায় একটু থাকার মতো আশা দিত। করে দিত, আমাদের আমরা এইটাই সেখানে উঠে ভালো। চলে যেতাম। রেল স্টেশনের উপর রেলের জায়গা, শিকার আপনারা কি মানে প্রথম থেকে এই রেল তখন এর কিরকম ছিল? প্ল্যাটফর্মটা আমাদের সামনে হ্যাঁ, হয়েছে। এই প্ল্যাটফর্ম আমাদের সামনে হয়েছে, তখন ওই সাইডটা পুরো জঙ্গল ছিল। সেই থেকে তারপরে আস্তে আস্তে যত গরিব এসছে, গরিবরা এক করে দুটো করে এমনি করে 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 বসে গেল। সবাই চিন্তা করছে এখন ছেড়ে দেবে, চলে যেতে হবে, কোথায় যাব, কি করব, আমাদের তো কিছু নেই, কোথায় যাব? বাসিন্দাদের অভিযোগ, পুজোর আগে উচ্ছেদ হবে না এমন আশ্বাসের কথা তাঁরা শুনেছিলেন, তাই এত দ্রুত নোটিশ আসবে তা ভাবতেই পারেননি। দিয়েছে, বলেছে তোমাদের 7 তারিখে পুরো তোমরা সব ঘর খালি করে নাও, নিয়ে তোমরা ক্লিয়ার করো। ফের বুলডোজার আসবে, তখন বলবে না যে আমার এই ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি হচ্ছে, বাচ্চাদের নিয়ে আপনারা কোথায় যাবে যান। আমরা তখন বললাম যে স্যার আপনি বললেন তো পুজো পরে, ফের এটা কেন হচ্ছে যে পুজোর আগে? তো বললো তোমরা শিয়ালদা কি জায়গাটার নাম বললো, তোমরা ওখানে গিয়ে তোমরা একটা পার্টিশন করো, লোকজন নিয়ে কোর্টে যাও। যেতে বলছে? হ্যাঁ হ্যাঁ, আমরা কোর্টের কি জানি, আমরা কি বলবো বলুন? আমরা তো থাকি ঝুপড়ি, খাই বিক্রি করে, এই বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কি ঠিক? উনি তো বললো পুজোর পরে করবো। এখন আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারে 8 জন আছে। 8 জন আছে। হ্যাঁ। কত বছর থাকছেন এখানে? আমার জন্মটা এখানে। এই রেল লাইনের ধারের ঝুপড়িগুলো শুধু কয়েকটা ঘর নয়, অনেকের কাছে এটাই বহু দশকের ঠিকানা। এই ঝুপড়িতেই জন্ম অনেকের, এখানেই বড় হয়েছে তাদের সন্তান, এখানেই কেটেছে জীবনের বড় একটা অংশ। আমি যখন এখানে আমার বাবা মা নিয়ে আসে, হ্যাঁ। তখন আমি একটুখানি বাচ্চা, তখন থেকে বড় হয়ে দেখি গোরস্থানের কোথা থেকে আসেন? হ্যাঁ? সেটা কোথা থেকে এসেছিলেন? এই যে আমার নানার বাড়ি থেকে, আমার বাবার বাড়ির জায়গা নেই, আচ্ছা, সেটা সব কোথায়? শেষ, বড় মোল্লাখালী, সেখানে সব শেষ, কিছু নেই। আর সুন্দরবন। এ হচ্ছে সুন্দরবন, নানা কেলকে জায়গা। আচ্ছা, ওই একটুখানি বেঁচে খুঁজে দুঃখ জ্বালায় খেয়ে নিয়েছে, কিছু নেই যে সেখানে গিয়ে থাকবো কি ঘর বাঁধবো না। তো সুন্দরবন থেকে এখানে চলে এসেছিলেন মানে কি হ্যাঁ। দুটো রুজি রুটির আশায় হ্যাঁ কাজ করে খাবেন? হ্যাঁ, সেখানে খাওয়া দাওয়া কিছু নেই। আগেকার যুগের বিড়ি সামালের খাবার কি আছে, কিছু নেই। এর বাড়িতে ফ্যান চেয়ে ওর বাড়ি থেকে কাজ করে এতটা ভাত পান্তা দিত, তাই খেতাম। বাপ মা আনতো, মা 1.5 গামছা পরতো, খুব কষ্ট আমাদের। তা বাবা এখানে নিয়ে এলো,
আনলে দরমা ঘিরে থাকতাম, কোনো ঝুপড়ি ছিল না, কোনো কিনারা ছিল না। কেউ এসেছেন ক্যানিং থেকে, কেউ বাসন্তী, কেউ সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে। পেটের দায়ে শহরে এসেছিলেন, তারপর ধীরে ধীরে এই ঝুপড়ি হয়ে উঠেছে তাদের মাথা গোঁজার ঠাঁই। মাংতি যাই, শরীর খারাপ যায় না, গ্যাস হচ্ছে, পায়খানা হচ্ছে, এর আজকের 1 মাসের বেশি, 1-1.5 মাস হচ্ছে। বয়স কত আপনার? হ্যাঁ, তা আধার কার্ড আছে, তখন আধার কার্ড যখন হয়েছে আমার 60 বছর, 50-60। তার আধার কার্ড কি আজকাল হয়েছে? আর এখানে এই পার্ক সার্কাসে এই ঝুপড়িতে কত বছর থাকছেন? আমরা অনেক বছর। কত তো? আমার ছেলের এনেছেন ছোট। বয়স হয়েছে, শরীরও আর সঙ্গ দেয় না, তবু এই সামান্য আশ্রয়টুকু হারানোর ভয় এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এখানে ভালো ভালো ভদ্রলোক কি ঝুবড়ি থাকে? অবিলক্ষু কিছু কষ্ট না হলে তারা ঝুবড়ি থাকে না। তারা পয়সা থাকলে ফ্ল্যাট ভাড়া নিত মা। এ এত বলছে তুলে দেবো, এই এখান থেকে চলে যাও, এ থাকতে দেবো না, তা এইগুলো কি শুনতো কি? এই বস্তিতে শুধু শ্রমজীবী মানুষ নন, রয়েছে স্কুল পড়ুয়া শিশু, প্রবীণ মানুষ, অসুস্থ বৃদ্ধ মানুষ। অনেকেরই অন্য কোথাও ঘর ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। খালি নোটিশ দিয়ে দিয়েছে, আগে বলেছিল পুজো পরে ভাঙা হবে, ফির ওপারে 7 তারিখে ভাঙা, কালকে 7 তারিখ আছে। এই আমরা গরিব মানুষ, সেটা না হচ্ছে তো এখানে যা হচ্ছে বাচ্চারা চকলেট চিপ এইসব বিক্রি হচ্ছে, বাচ্চা দিয়ে এ দিয়ে সংসার চলছে। এটা ভেঙে যাবে, দেখি কোথায় যাব বলা যায় না, অত রোজগার নেই। এখন তো কাজেরই যাচ্ছি, ওখানে পুলিশ ছুট করাচ্ছে, ওখানে এই ছুট চড়াচ্ছে, কোথায় যাব, কী খাবো বাচ্চাদের দিয়ে? এই যাচ্ছি কাজে দিয়ে ঘুরে চলে আসছি। এই সুন্দর বাচ্চারা আমার বলে আব্বা দাও কিছু, পয়সা নেই তো কী করে দেবো? আমরা এই কী হবে দেখা যাবে, আজকে আছে কালকে মরে যাব, তো আর কিছু করার নেই। মানুষ এই চিন্তা ভাবনা করে অর্ধেক জান তো চলে যাচ্ছে। রেলের জমি খালি করার নির্দেশ নতুন নয়। গত কয়েক মাসে রাজ্যের বহু রেল স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে। পার্ক সার্কাস স্টেশনেও কয়েকদিন আগেই উচ্ছেদ হয়েছে। কিন্তু এই নির্দেশের আড়ালে রয়েছে হাজার হাজার মানুষের জীবনের অনিশ্চয়তার গল্প। প্রতিদিন লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলোর এখন একটাই প্রশ্ন, এই বৃষ্টির মধ্যে কোথায় যাব?